বন্ধুরা আজকে তো ভেবে পেলামই না কি নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করা যায়। তো চলো আজকে দেখি মায়ের কাছে কোনো রান্নার নতুন কোনো রেসিপি পাওয়া যায় কিনা। মাকে একটা ফোন করি আর ফোন করে দেখে নি কোনো রান্নার নতুন কোনো রেসিপি মায়ের কাছে আছে কিনা। হ্যাঁ বলছি যে একটা নতুন রেসিপি আমি তো ভেবেই পাচ্ছি না, তো তোমার কাছে কোনো নতুন রেসিপির আইডিয়া আছে? হ্যাঁ, বাঁধাকপির মুড়ি ঘন্ট। বাহ, নামটা তো খুবই সুন্দর। তা কি করে বানাবো? আমরা তাহলে আজকের রেসিপি বাঁধাকপির মুড়ি ঘন্ট রেডি করব। আর তোমরা শুনলে বাঁধাকপি আর গোবিন্দভোগ চাল, বাদ বাকিটা রেসিপিটা দেখতে অবশ্যই কিন্তু তোমাদের সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। চলো এখন দেখে নিই বাঁধাকপির মুড়ি ঘন্ট। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি বাঁধাকপির মুড়ি ঘন্ট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। রেসিপিটার জন্য বাঁধাকপিটাকে আমরা ভালো করে ধুয়ে এটাকে কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা কাটার সময় আমরা এইভাবে ঠিক কেটে নিলে বাঁধাকপিটা কাটাটাও খুব সহজ হবে। আর খুব ভালোভাবে কিন্তু কেটে এই মাঝখান থেকে আমরা এইভাবে একবার কেটে নেব। আর মাঝখান থেকে কেটে নেওয়ার পরে বাঁধাকপির যে শক্ত অংশটা থাকে সেটাকে আমরা প্রথমে কেটে নিয়ে এটা ফেলে দেব। এইভাবে যদি বাঁধাকপি কাটেন তাহলে বাঁধাকপিটা কাটতে কোনো ঝামেলাই হবে না আর খুব সহজেই কিন্তু বাঁধাকপিটা আমরা কেটে নিতে পারবো। অনেকেই আছে বাঁধাকপি কাটতে একটু অসুবিধা হয়, তো এইভাবে আমরা কেটে নিলে খুব সহজ হবে। দেখতেই পাচ্ছেন আমরা যে শক্ত অংশটা সেটাকে আমরা কেটে নিয়েছি আগে। আর এরপরে আমরা একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কত ঝিরিঝিরিভাবে আমরা কেটে নিয়েছি আর এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এরপরে আমরা এটাকে খুব ভালো করে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে নেওয়ার পরে আমরা এই বাঁধাকপি নিয়েছি হাফ, আর নিয়েছি এর মধ্যে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল এখানে আমি ভালো করে ধুয়ে তারপরে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এটাকে নিয়ে নিয়েছি। এরপরে আমরা বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য আমরা কড়াইটাতে দিয়ে দিলাম জল আর দিয়ে দিয়েছি নুন। যখনই জলটা একটু গরম হয়ে আসবে তারপরে আমরা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। বাঁধাকপিগুলো আমরা একটু ভাপিয়ে নেব, তাতে খুব ভালোভাবে রান্নাটা আমাদের রেডি হয়ে যাবে। আর বাঁধাকপির সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কড়াইশুঁটি, মানে 1 মুঠো মতো আমরা কড়াইশুঁটি এখানে ব্যবহার করেছি। বাঁধাকপির সাথে কড়াইশুঁটিটা আমরা এখানে দিয়ে দিয়েছি, এটাকেও একটু ভাপিয়ে নেব। আমরা দুটোই কিন্তু এটাকে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নেওয়ার পরে তারপরে আমরা ফিরে আসছি। এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে এটা দেখে নেব। বেশিক্ষণ কিন্তু বাঁধাকপি হতে টাইম লাগে না, খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু বাঁধাকপিগুলো রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই জলটা ফুটতে আরম্ভ করেছে আর খুব ভালোভাবে রেডি হয়ে যাওয়ার পরে ওটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে মশলা বলতে আমরা নিয়ে নিয়েছি আদা আর গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 2টো এলাচ। আদা জিরে আর 2টো এলাচ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমরা রেডি করে একটা সাইডে রেখে দিলাম। আর এর মধ্যে আমাদের বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বাঁধাকপিটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমরা এটা ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কড়াইশুঁটিগুলোও কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে জল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে রেডি করে নেব। এইভাবে বাঁধাকপি আর কড়াইশুঁটিগুলোকে আমরা ভালোভাবে তুলে নিচ্ছি। আর বাঁধাকপি আর কড়াইশুঁটিটা আমরা ভাপানোর সময় বেশিক্ষণ আমরা এখানে কোনো রকম অন্য কিছু আর ইউজ করিনি, শুধু নুনের ব্যবহার করেছি, কোনো রকম হলুদ এখানে ব্যবহার করিনি। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে বাঁধাকপিগুলোকে তুলে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর এর মধ্যে আমরা বাঁধাকপিগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে রাখছি।
অবশ্যই বাঁধাকপিগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে তুলে নিতে হবে। বাঁধাকপিগুলো তুলে নেওয়ার পরে আমরা চলে যাব পরবর্তী পদ্ধতিতে। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব, একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা দেওয়ার পরে আমরা তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা ফোড়ন দেব। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই আমরা ফোড়ন দেব। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। আর তেলটা গরম হলেই তারপরেই আমরা ফোড়নটা দেব। এরপরে এটাকে আমরা খুব ভালোভাবে গরম মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমরা বড় সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি আর সেগুলোকে এরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নিতে হবে। আর এরপরে আমরা এখানে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমরা লালচে করে ভেজে নেব, যেমন বেরেস্তার যেমন কালারটা হয় ঠিক সেরকমভাবে আমরা লালচে করে এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি নুন আর কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি একটু তুলে রেখে দিয়েছি। নুনটা দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি সেই আদা আর এখানে জিরে আর যে দুটো এলাচ নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও আমরা খুব ভালো করে মিশিয়ে দেব আর সামান্য একটু জল দিলাম যাতে এটা পুড়ে না যায়। এরপরে এটাকে খুব ভালো করে আমরা কষাতে থাকবো। আবারও একটু এটা জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আমাদের এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, অপশনাল, যদি না দিতে চান নাও দিতে পারেন। এরপরে এটাকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কোনো রকম হলুদের ব্যবহার করছি না এই রান্নাতে। এরপরে এটাকে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে কোনো রকম আদার কাঁচা গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বাড়লে আমরা এর মধ্যে যে চালটাকে রেখে দিয়েছিলাম সেটা আমরা দেব। তার আগে এখানে আমরা কাজু আর কিশমিশ যেটা রয়েছে সেটাকে দিয়ে দেব। আপনারা চাইলে পরে কিন্তু কাজু কিশমিশটাও দিতে পারেন। কাজু কিশমিশটা দেওয়ার পরে এটাকে আবারও একটু খুব ভালো করে নাড়িয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেব সেই গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা আমরা ভালো করে ভিজিয়ে এটাকে কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে তুলে রেখে দিয়েছি। আর এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দেওয়ার পরে এটাকে 3 থেকে 4 মিনিট আমরা খুব ভালো করে নাড়তে থাকবো। যত ভালো করে নাড়বো তত এটা কিন্তু খুব ঝরঝরে হবে। আমরা এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলোকে দেওয়ার পরে আমি এটাকে আবারও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে দেব। বাঁধাকপিগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা 3 থেকে 4 মিনিট নাড়িয়ে নেব যাতে সমস্ত মশলার সাথে এটা মিশে যায় আর খুব সুন্দর একটা টেস্টও আসে। এইভাবে আমরা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক অল্প পরিমাণে জল। দেখেই বুঝতে পারছেন আমি খুব অল্প পরিমাণে এখানে জলের ব্যবহার করেছি, কারণ বাঁধাকপির থেকেও জল ছাড়তে আরম্ভ করবে। আর এই যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। বাঁধাকপিটা আগে থেকেই কিন্তু সেদ্ধ করে রাখা। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর চিড়ে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে আমরা হতে দেব। আর এরপরে আমরা এর ওপর থেকে এটাকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব কিছুক্ষণের। আমরা এটা কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে সমস্ত চালগুলো আর ভালোভাবে রেডি হয়ে যায়। আর এরপরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা আমরা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। লো আঁচে রেখে দিলে খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। লো টু মিডিয়ামে রাখার পরে ঢাকনাটা খুলে আমরা দেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখানে যে এটা দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা, যত ঠান্ডা হবে এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তাই কোনো রকম চিন্তা করার ব্যাপার নেই, এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এরপরে আমি নামানোর সময় এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব ঘি।
অবশ্যই এই রান্নাতে একটু ঘিটা দিতে হবে, তা না হলে এর টেস্টটা আসবে না। এরপরে আমরা দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো। আমরা ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়েছি, আর লাস্টে কিন্তু এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এর মধ্যে একটু চিনিটা দিয়ে দেবো। দেওয়ার পরে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি, আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে খুব ভালোভাবে গন্ধটা আসে। যেহেতু এখানে আমি লাস্টে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে বানাতে পারেন। আমি এখানে লাস্টে ঘিটা ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর মিশিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে একটু রেখে দেব, ঠিক 1 থেকে 2 মিনিটের জন্য। তাতে খুব ভালোভাবে গন্ধটা এসে যাবে। ঢাকাটা খুলে আমি দেখে নিয়েছি, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিয়েছি বেরেস্তা, আর দিয়ে দিয়েছি একটা চেরি। এইভাবে আপনারা কিন্তু বাঁধাকপির মুড়িঘণ্ট বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। কোনো রকম মাছের মাথা ছাড়াও কিন্তু বাঁধাকপির মুড়িঘণ্ট এইভাবে একবার খেয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত, একবার খেলে আপনি আবারও খেতে চাইবেন। তো চলুন, আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আর অবশ্যই এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই জানান যে কেমন লাগলো। আমি দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। এটা যত ঠান্ডা হবে ততটা কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, তাই চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন, ভালো লাগবে। আর দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধুদের সাথে এইরকম সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই যদি আপনারা নিরামিষ খেতে চান, এর মধ্যে পেঁয়াজটা না দিলেও চলবে। তাহলে দেরি না করে বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলো। তাহলে এই দুর্দান্ত স্বাদে বাঁধাকপির মুড়িঘণ্ট অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই রান্নাটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকেই এটা মা শিখেছিল। তো এই রকম ধরনের রেসিপি তোমরা কিন্তু এই পুরোনো দিনের ঠাকুমা দিদিমাদের কাছ থেকেই পাবে। তো চলো, আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, ট্রাই করে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর চট জলদি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসছে। চলো, আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।